বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব NPTEL অনলাইন সার্টিফিকেশান এখানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে কি কি প্রসিডিওর রয়েছে, কি কি বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের অনেকের এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছো কিন্তু সঠিক আনসার পাচ্ছ না। তো এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। তারপর আমি কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম এবং কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পাস করেছি 70% নাম্বার পেয়ে, তো সেই সমস্ত আপডেট নিয়েই আজকের এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তারপর শেষে আমি তোমাদের কত পেয়েছি আমার রেজাল্টটা আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। প্রথমেই আসি কত নম্বরের পরীক্ষা হয়। তো এটা তোমরা এই স্বয়ং কোর্সটাতে তোমরা তোমাদের সার্টিফিকেটের জন্য আলাদা করে কোর্স করতেও পারো, বা যারা গ্র্যাজুয়েশান করছো বা MA MSc করছো তোমাদের থার্ড সেমিস্টারে মাইনর পেপার থাকে, সেটা তোমাদের অফলাইনে চুজ করতে হয়। অনেক ক্ষেত্রে তোমাদের এই ক্রেডিটটা এখান থেকেই ট্রান্সফার হয়ে যায়। তো আমি ক্রেডিট ট্রান্সফারের জন্যই মূলত এই কোর্সটা করেছিলাম। তো তোমরা যারা ক্রেডিট ট্রান্সফারের জন্য করবে তোমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা দরকার। তো তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো টোটাল পরীক্ষা হয় তোমাদের 100 নম্বরের। এই 100 নম্বরের পরীক্ষাটা ভাগ থাকে, তোমাদের যে পরীক্ষাটা দিতে যেতে হবে সেখানে তোমাদের থাকে 75 নাম্বার, আর যে অনলাইনে কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় সেখানে থাকে তোমাদের 25। এই 75 তোমাদের যে এক্সাম দিতে যেতে হয় সেখানে থাকে রিটেনে, আর রিটেন না তোমাদের 75 তোমাদের যে পরীক্ষা দিতে যেতে হয় সেখানে থাকে, আর 25 থাকে তোমাদের অ্যাসাইনমেন্টে। এই দুটো মিলে তোমাদের 100 এর মধ্যে পরীক্ষা হয়। আর তোমাদের তুলতে হয় 40 যদি তোমরা না পাও তাহলে তোমাদের কোনো রকম ক্রেডিট ট্রান্সফার হবে না, বা তোমরা কোর্সটা করছো কোনো সার্টিফিকেট পাবে না। তো চলো আরও ডিটেলসে জেনে নিই। তো প্রথম প্রশ্ন, কত নম্বরের পরীক্ষা আমাদের কত পেতে হবে। তো তোমাদের বলে দিলাম 100 নম্বরের পরীক্ষা তোমাদের 40 পেতে হবে। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে পড়তে হয়। তো দেখো তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেগুলো তোমরা যেখান থেকে করবে সেখানে তোমাদের ডিটেলসে বলে দেবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইনে যে স্বয়ং বলে অ্যাপটা ইনস্টল করতে হবে, সেখানেই তোমাদের লাইভ কিছু ভিডিওর মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে তারা পড়াবেন। বিভিন্ন স্যার রয়েছে, তোমরা যেই সাবজেক্টটা চুজ করবে সেই বিষয়ে নানা রকম স্যার রয়েছে, তারা তোমাদের গাইড করবে এবং তোমাদের পড়াবে, তোমাদের ভিডিও আপলোড করে দেবে। এবং ভিডিওটা তোমাদের লাইভ ক্লাস তোমরা যদি দেখতে না পারো তাহলে তোমাদের রেকর্ডিং তোমাদের সেই অ্যাপের তোমাদের যেই পোর্শনটা তোমরা পড়বে সেখানে তোমাদের ওখানেই তোমাদের যে রেকর্ডিং ভিডিও সেগুলো তোমাদের আপলোড করা থাকবে। তাই তোমরা চাইলে যখন খুশি তোমাদের সময় মতো তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আর অ্যাসাইনমেন্টগুলো প্রত্যেক সপ্তাহে তোমাদের করতে হবে। এটা 4 উইক বা 6 উইক বা 8 উইকের কোর্স হয়। এবার তুমি যতদিনের কোর্স করছো, যদি তুমি 8 উইকের কোর্স করো তাহলে তোমাকে প্রতি সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মোট 8টা অ্যাসাইনমেন্ট। এবার ওই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের আপলোড হয়ে যাওয়ার পর নির্দিষ্ট একটা ডেট থাকে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে তোমাদের আপলোড করে দিতে হবে। তো সেগুলো তোমাদের অনলাইনেই আপলোড করতে হয়। তো 3 নম্বর প্রশ্ন এটাই ছিল যে অ্যাসাইনমেন্ট কি অনলাইনে না অফলাইনে কিভাবে দিতে হয়। তো অ্যাসাইনমেন্টগুলো তোমাদের অনলাইনেই দিতে হবে। তোমাদের MCQ থাকে, তোমাদের সেগুলো আপলোড করে দেয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তোমাদের অনলাইনেই জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা নেই, কারণ তোমরা কোনো প্রশ্ন যদি না পারো সেটা তোমরা গুগল করে বা কিছু করে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমরা তো অবশ্যই ক্লাসগুলো করবে, সেখানে তোমাদের যে মেটেরিয়ালসগুলো পড়াবে সেগুলো তোমাদের PDF আকারেও দিয়ে দেবে, সেগুলো থেকে খুঁজে তোমরা আনসারগুলো পেয়ে যাবে। তাই এটা নিয়ে চাপ নেই। অ্যাসাইনমেন্টের আনসার মোটামুটি সবার ঠিক হয়, একটা দুটো একটু কনফিউশন থাকে, যেগুলো কোথাও পাওয়া যায় না সেগুলো 2-1টা ভুল হতে পারে। তো সেগুলো ক্ষেত্রে তোমাদের অসুবিধা নেই, সেগুলো তোমরা ভালো পেয়ে যাবে। তোমাদের অনলাইনে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হয়। হয়ে গেল। তারপর তোমাদের প্রশ্ন ছিল যে প্রশ্ন কীরকম আসে। তো প্রশ্ন
সমস্তটাই তোমাদের এমসিকিউ বেস আসবে। তোমাদের যা ক্লাস নেবে, ক্লাস নেওয়ার পর পিডিএফ দিয়ে দেবে, তোমাদের অ্যাসাইনমেন্টে যেরকম কোয়েশ্চেন থাকবে সেখানে তোমরা প্যাটার্ন বুঝতে পারবে, কিছু শূন্যস্থান পূরণও থাকে, কিছু ম্যাচও থাকে, কিছু শর্ট কোয়েশ্চেনও থাকে, সেগুলো এমসিকিউ বেস, তোমরা সেগুলো পেরে যাবে। মূলত এমসিকিউ বেসই পরীক্ষা হয়। তারপর নেগেটিভ মার্কিং আছে কিনা, না কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমার যে 75 মার্কসের যে প্রশ্ন আসবে তুমি সবগুলোই আনসার করে আসবে, কারণ এমন কোয়েশ্চেনগুলো কিছুটা কঠিনও থাকে যেগুলো আমরা পিডিএফ পড়ে বা প্রিপারেশান নিয়ে গেলেও সেগুলো খুব কঠিন লাগে, যেগুলো পারা যায় না, কিন্তু তুমি আনসার করে আসবে। অনেক সময় আমাদের তো লেগে যায় এমসিকিউ, তাই কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, সমস্তটাই করে আসবে, তাই নেগেটিভ মার্কিং নেই। তারপরের প্রশ্ন কি ছিল, কত সময় পরীক্ষা হয়? তো পরীক্ষার সময় হচ্ছে আমাদের 3 ঘন্টা। পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা 180 মিনিট। এবার তুমি এমসিকিউ তোমার অনেক আগেই পরীক্ষা হয়ে যাবে, তো যদি পরীক্ষা হয়ে যায় সেক্ষেত্রে তুমি এক্সাম হল থেকে 90 মিনিট পার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বেরোতে পারবে না। 90 মিনিট তোমাকে সেখানে বসে থাকতেই হবে, তোমার যদি পরীক্ষা হয়েও যায়। 90 মিনিট পর তোমার পরীক্ষা হয়ে গেলে তুমি সাবমিট করে তুমি বেরিয়ে আসতে পারবে। তারপর আসি পরীক্ষা কিভাবে হয়। তো পরীক্ষা তোমাদের কম্পিউটার বেস, তোমাদের যেখানে সিট পড়বে। পরের প্রশ্ন আছে, নিজের সেন্টারে কি এক্সাম হয়? না, নিজের সেন্টারে এক্সাম হয় না। তুমি যদি কোনো ইউনিভার্সিটি থেকে দাও তো তোমার একটা জায়গায় সিট পড়বে, সিটটা একটু দূরে দূরেই পড়ে, আবার কারোর কাছেই পড়তে পারে। যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন তোমাকে অপশন দেয় সিলেক্ট করার, যে কোথায় নিতে চাও এরকম কিছু, তোমার কাছের এরিয়াগুলোই তুমি সিলেক্ট করবে। তো যেখানে পড়বে তোমাকে সেখানে যেতে হবে। এবং পরীক্ষাটা তোমাদের কোনো লেখালেখিভাবে কিছু হয় না, তোমাদের কম্পিউটার টেস্ট এক্সাম হয়। কম্পিউটার তোমাদের নিজের জন্য একটা সেট করাই থাকবে, ওনারা যেখানে যাবে সেখানে বলে দেবে স্যাররা যে কোনটা তোমার কত নম্বর রুম বা কোথায় বসবে, তোমার কম্পিউটার কোনটা, সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেবে, সেই সব নিয়ে কোনো চিন্তা নেই। এবং যখন বসবে তোমার ছবি ওই তুমি যেই কম্পিউটারে পরীক্ষা দেবে সেখানে শো করবে এবং তুমি সেখানে পরীক্ষা দিতে পারবে। কম্পিউটারে পরীক্ষা, সমস্ত এমসিকিউ আনসার তোমাদের করে আসতে হবে এবং 90 মিনিট তুমি সেখানে পরীক্ষা দেওয়ার পর বেরোতে পারবে। টোটাল পরীক্ষা 180 মিনিটের। তারপর অনেকের ভয় থাকছে যে নতুন কোর্স যে পাস করব কি না বা কিভাবে পড়বো। তো পাস, দেখো এখানে যে তোমাদের ক্লাসগুলো হবে তোমরা তোমাদের সঙ্গে সঙ্গে ক্লাস করতে হবে এমন কোনো ব্যাপার না। তোমাদের কোনো কারণবশত তোমরা যদি লাইভ ক্লাস করতে না পারো সেটা রেকর্ডিং ভিডিও তোমাদের অটোমেটিক থেকে যাবে। তাই তোমরা একটা টাইম করে নির্দিষ্ট সময় করে 2-3 ঘন্টা রেখে সেই ভিডিওটা তোমরা দেখে নিলে, সেটার তোমাদের পুরো একটা মেটেরিয়ালস দিয়ে দেবে পিডিএফ আকারে। সেই পিডিএফটা তোমরা লাইন বাই লাইন একটু পড়ে নিলে, তারপর সেখান থেকে প্রিপারেশন হয়েই গেল। আর তোমরা প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছ সেই অ্যাসাইনমেন্টের ওরা তারপর তোমার অ্যাসাইনমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর তার একটা আনসারের স্ক্রিপ্টও তোমাদের দিয়ে দেবে, পুরো সলভ করে, তোমাদের ব্যাখ্যা করে লজিক করে পুরো সলভের আকারে তোমাদের পিডিএফটা দিয়ে দেবে। পারলে সেই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, অ্যাসাইনমেন্টের পিডিএফটা, এবং সেই পিডিএফটা ভালো করে এমসিকিউগুলো পড়ে নেবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো এইভাবে তোমরা যদি একটু পড়ো তাহলে তোমাদের পাস করা নিয়ে কোনো সমস্যা থাকবে না, পাস অবশ্যই করে যাবে। অনেক ভালো মার্কস পেলে আবার তোমাদের অনেক কিছু সিলভার, গোল্ড এরকম সার্টিফিকেটে তোমাদের পাই, সেগুলোও তোমরা পেয়ে যেতে পারো। তো এটা নিয়ে কোনো চাপ নেই, একটু মন দিয়ে পড়লেই তোমরা অনেক ভালো নাম্বার পেয়ে যাবে। তারপর ভালো করে পড়া হয়নি, কিভাবে পাস করব, সহজ কিছু টিপস। তো ওই যে বললাম তোমাদের অ্যাসাইনমেন্টগুলো খুব ভালো করে একটু পড়ে নিতে হবে। অ্যাসাইনমেন্ট থেকেও তোমাদের কিছু প্রশ্ন কমন পাওয়া যায়, আর এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু কঠিনই, যেগুলো ভালোভাবে প্রিপারেশান নিয়ে গেলেও করা যায় না। প্রশ্নটা তোমরা 2-3 বার পড়বে, অনেকবার পড়ার পর দেখবে অনেকটা আন্দাজ করতে পারবে। তারপর যে তোমাদের এমসিকিউ এর যে অপশানগুলো থাকবে সেগুলো কিছুটা পড়লেই দেখবে তোমরা একটু ভালোভাবে যদি ঠান্ডা মাথায় পড়ো সেগুলো থেকে আনসার তোমরা পেরে যাবে। আর যদি কোনোভাবে একান্ত 2-1টা না পারো সেগুলো তোমরা আন্দাজে দিয়ে আসবে, অবশ্যই তোমাদের সেগুলো ঠিক হয়ে যেতেও পারে বা ভুল হয়ে যেতেও পারে। তো সেটা নিয়ে অতটা চাপ নেই 2-1টার জন্য। তো লাইভ ক্লাসগুলো ভালো করে করবে, সেখানে যদি ক্লাস নাও করতে পারো তো শেষ মোমেন্টে তোমরা পিডিএফগুলো ভালো করে দেখতে দেখতে যাবে, পিডিএফগুলো ভালো করে পড়বে। আর অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা প্রিন্ট আউট করে সেই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে পড়ে নেবে। তারপর তোমাদের অনেকের প্রশ্ন, কেউ কি এখান থেকে ক্রেডিট ট্রান্সফারের জন্য যদি করে, তোমরা যদি গ্র্যাজুয়েশান বা এমএসসি যেখান থেকেই করছো ক্রেডিট ট্রান্সফারের জন্য কেউ কি ফেল করে?
তো এটার উত্তরে বলি, দেখো যদি তোমরা ঠিকভাবে ক্লাসগুলো না করো, মেটেরিয়ালসগুলো একদমই না দেখো, অ্যাসাইনমেন্ট ঠিকঠাক জমা না দাও, অ্যাসাইনমেন্টে তোমাদের বললাম 25 থাকে, সেগুলো যদি ঠিকঠাকভাবে জমা না দাও তাহলে তো তোমরা অবশ্যই যদি ঠিকভাবে না পড়ে তোমরা ভাবো যে এমসিকিউ তো হোট করে চলে যাব সেন্টারে, এমসিকিউ আনসার দিয়ে দেবো, আমরা ভালো নাম্বার পেয়ে যাব, পাস করে যাব, এরকম মেন্টালিটি নিয়ে যদি তুমি যাও যে একদমই প্রিপারেশান না নিয়ে, সেক্ষেত্রে একটা তো ভয় থাকেই যে পাস না করার। কিন্তু আমি বলবো যে একটু ভালোভাবে জিনিসটা পড়বে, পিডিএফগুলো পড়বে, অ্যাসাইনমেন্টগুলো যখন দিচ্ছ তখন একবার পড়া হয়ে যাবে। পিডিএফে দেখবে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো কালারিংভাবে ফিল করা থাকে, সেগুলো ভালো করে একটু পড়বে। তোমরা পড়লেই বুঝতে পারবে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, ক্লাস করার সময় স্যার ম্যামরা যখন বোঝাবে সেগুলো ভালো করে দেখবে। আর এমন অনেক কিছু কোর্স থাকে যেগুলো একটু কঠিনই হয়, যেগুলো একটু টাফ হয়, সেই সমস্ত বিষয়গুলো একটু এড়িয়ে চলবে। যদি তোমরা নিজে থেকে এই স্বয়ং অ্যাপটা থেকে যদি কোর্স না করো, তোমাদের যদি ক্রেডিট ট্রান্সফারের জন্য হয় আর তোমাদের যদি নানা রকম অপশান থাকে, সেক্ষেত্রে তোমরা সবসময় একটু সহজ বিষয়টা চুজ করার চেষ্টা করবে। এমন একটা সাবজেক্ট নিয়ে নিও না যেটাতে তোমাদের একটু জ্ঞান নেই বা কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের নাম্বার কম বা ফেল করার একটা চান্স থাকতে পারে। তাই ভালো করে একটু রিসার্চ করবে কোন কোন সাবজেক্টগুলো নিলে সুবিধা হয়, বা কারোর যদি ফার্দার কোনো ইনফরমেশান লাগে কোন কোন সাবজেক্টগুলো নেওয়া যেতে পারে, সেই সমস্ত রিলেটেড কোনো আপডেট পেতে চাও, সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সেই সমস্ত বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। তাই তোমরা চেষ্টা করবে যে যেই সাবজেক্টগুলো তোমার সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টটাতে পড়ছো, অনার্স করছো বা এমএ করছো, সেই সাবজেক্টের ধারে কাছে যে সাবজেক্টটা তোমার বেশ একটু রিলেটেড, এই সাবজেক্টটা নিলে তুমি তোমার মেন সাবজেক্ট থেকেও কিছুটা পেয়ে যাবে। তুমি চেষ্টা করবে সেই রিলেটেড কোনো সাবজেক্ট নেওয়ার, তাহলে দেখবে তোমার নাম্বারটা একটু ভালো আসবে। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমাদের বললাম 100 নাম্বারের মধ্যে তোমাদের 40 পেতে হবে। তুমি যদি ভাবো অ্যাসাইনমেন্ট তুমি কোনো সপ্তাহে জমাই দেবে না, অ্যাসাইনমেন্টে তোমাদের আছে বললাম 25, আর তোমাদের কম্পিউটারে যে এমসিকিউগুলো তোমাদের করতে হবে সেখানে বললাম 75। এবার এখান থেকে তোমাদের 40 পেতে হবে। তোমরা যদি ভাবো যে আমি অ্যাসাইনমেন্ট কোনো সপ্তাহে জমাই দিলাম না, টাইমে আমার পেরিয়ে গেল, আমি ভুলে গেলাম, আমি 75-এর মধ্যে 40 পেয়ে যাব, কিন্তু এরকম করলে হবে না, কারণ তোমাকে অ্যাসাইনমেন্ট থেকে 10 নম্বর তুলতেই হবে, আর এখানে 75-এর মধ্যে তোমাকে 30 পেতেই হবে। এই যে তোমরা এক্সাম যেটা দেবে 75-এর মধ্যে, সেখানে তোমাদের 30 পেতেই হবে, আর অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের 25-এর মধ্যে 10 পেতেই হবে। এই দুটোকে টোটাল করে তোমাদের কিন্তু 40 পেতে হবে, তবে তোমাদের ক্রেডিট ট্রান্সফার হবে। এইটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে যে আমি অ্যাসাইনমেন্টগুলো দিলাম না, আমি 75-এর মধ্যে 40 তুলে নিলাম, তাহলে কিন্তু হবে না, তোমাদের দুটো মিলিয়ে তোমাদের 40 তুলতে হবে, এটুকু তোমরা মাথায় রাখবে, তাহলেই আর তোমরা সার্টিফিকেটও পাবে আর তোমাদের ক্রেডিট ট্রান্সফারও হয়ে যাবে। এরপর তোমাদের আমার রেজাল্টটা দেখিয়ে দেবো আমি কিভাবে। দেখো আমি সেইভাবে প্রিপারেশান নিতে পারিনি, কারণ মেন কোর্সের সাথে এটাও সেইভাবে ক্লাসগুলো রেগুলার বেস করা যেত না, কিন্তু সপ্তাহে নাও দেখতে পারতাম, তাহলে আমি যে মেটেরিয়ালসগুলো দিত সেগুলো আমি পিডিএফগুলো ফোনেই স্ক্রল করে করে পড়তাম। এবং আমি কি করেছিলাম, যতগুলো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ওনারা যে সলিউশান পিডিএফটা দিয়ে দেয় সেটাকে আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম, তারপর সেগুলো আমি অফলাইনে রেগুলার পড়েছিলাম, সেগুলোর ভিত্তিতে আমি গিয়েছিলাম। মোটামুটি আমি খুব বেশি পড়া হয়নি, এইভাবে এই শেষ মোমেন্টে এইভাবে আমি প্রিপারেশান নিয়েছিলাম, দিয়ে আমি কেমন কি পেয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই, আর আমার কি সাবজেক্ট ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর আমি এই এখানে কোনো কোর্স করার জন্য মানে অ্যাপ্লাই করিনি, আমি আমার যে কোর্সে আমি যেখানে এমএ করছিলাম সেক্ষেত্রে আমার ক্রেডিট ট্রান্সফারের জন্য মাইনর পেপারের জন্যই আমি মূলত এখান থেকে এই কোর্সটা করেছিলাম। তো চলো আমার রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই হলো আমার রেজাল্ট। আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি প্রোটেকশান, ফার্মার্স অ্যান্ড ব্রিডার্স রাইটস, এটা আমার ছিল। দেখো আমি পেয়েছিলাম 71%। অনলাইনে যে অ্যাসাইনমেন্ট সেখানে 25-এর মধ্যে আমি পেয়েছিলাম 23.33, আর আমাদের যে এক্সামটা দিতে যেতে হয়েছিল সেখানে আমি পেয়েছিলাম 75-এর মধ্যে 47.45। তো আমার সেন্টার পড়েছিল খামারগাছিতে, তো ট্রেনে করে আমাকে যেতে হয়েছিল, আমাকে দুবার ট্রেন চেঞ্জ করে যেতে হয়েছিল। সেই ট্রেনে যেতে যেতে আমি যে এমসিকিউ এর পিডিএফগুলো, সলিউশন পেজগুলো অ্যাসাইনমেন্টের, সেগুলো আমি পড়তে পড়তে গিয়েছিলাম। তো আমি খুব অল্প সময়ের মধ্যে পড়ে এই নাম্বারটা তুলেছিলাম। তো তোমরা যদি একটু ভালো করে প্রত্যেকটা ক্লাস ফলো করো তাহলে তোমরা অবশ্যই খুব ভালো নাম্বার পাবে, আরও 85% বা 80% তারও বেশি নাম্বার পেয়ে যেতে পারো। শুধু একটু মন দিয়ে পড়বে তাহলেই হবে।
তো যে যে টিপসগুলো বললাম সেগুলো তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। এছাড়াও তোমাদের আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে সেগুলো অবশ্যই তোমরা আমাকে জানিও, সেগুলো রিলেটেড আমি তোমাদের কিছু জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও অন্যান্য নানা রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি তোমরা যারা কোর্স করছো বা তোমাদের অন্যান্য বন্ধু রয়েছে তাদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই।